নেইমারের দেওয়া কোচে মন গলতে যাচ্ছে বাফুফের। ব্রাজিলকে অলিম্পিকের স্বর্ণ জেতানো রোজারিও মিকেলই হতে যাচ্ছেন সম্ভাব্য বাংলাদেশের কোচ। বাংলাদেশ ফুটবল কোচ নিয়োগ নিয়ে আবারও তুমুল আলোচনা শুরু হয়েছে। জাতীয় দলের ভবিষ্যৎ পথ চলা ঠিক করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোন পথে হাঁটবে, এখন সেটাই বড় প্রশ্ন। জাতীয় অভিজ্ঞ কোচ জুলফিকার মিন্টু এর মতো কাউকে দায়িত্ব দেবেন, নাকি ব্রাজিলের অলিম্পিক স্বর্ণ জেতানো রোজারিও মিকেল এর মতোই প্রোফাইল বিদেশি কোচ আনা হবে? এই বিতর্ক এখন ফুটবল অঙ্গনে কেন্দ্রবিন্দুতে। দেশীয় কোচদের পক্ষ নিয়ে যুক্তি কম নয়। দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলের সঙ্গে যুক্ত জুলফিকার মিন্টুর মতো কোচরা জাতীয় খেলোয়াড়দের সামর্থ্য, দুর্বলতা, বাস্তবতা খুব ভালোভাবেই জানেন। ফলে দল গঠন, খেলোয়াড় নির্বাচন এবং ম্যাচ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি ভাষাগত সাংস্কৃতিক মিল থাকায় খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগও সহজ হয়, তা দলের জন্য পারফরমেন্সের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিযোগিতামূলক হতে পারে আধুনিক ফুটবল দর্শন ও কৌশলগত উন্নয়ন জরুরি। এই জায়গায় এগিয়ে থাকেন রোজারিও মিকেলের মতো কোচরা। নেইমারের মতো বিশ্ব তারকাদের নিয়েও কাজ করার অভিজ্ঞতা থাকা কোচরা দল নতুন মানসিকতা ও পেশাদার দায়িত্ব বা শেখাতে পারেন। তাদের অধীনে খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ট্রেনিং ও মেকানিক্যাল জ্ঞান অর্জন সহজেই সুযোগ পাবে, যা দীর্ঘমেয়াদী জাতীয় দলের উন্নয়ন সহায়ক হতে পারে। তবে হাই প্রোফাইল কোচ আনার পথে বাধা দাঁড়ায় বাজেটের অবকাঠামো ও সিদ্ধান্ত। শুধু বড় কোচের নিয়োগ দিলেই সফলতা আসবে এমনটা ধারণার বাস্তবতা নয়। অতীতে বিদেশি কোচ এনে কাঙ্ক্ষিত ফল বাংলাদেশ আশা করতে পারেননি। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত সময় এবং সহায়ক পরিবেশের ছাড়াই কোচ দীর্ঘস্থায়ী সাফল্য এনে দিতে পারবে না। এই প্রেক্ষাপটে অনেকেই সমন্বিত মডেলের কথা বলেছেন, অর্থাৎ একজন অভিজ্ঞ বিদেশি কোচের সঙ্গে স্থানীয় কোচদের যুক্ত করে কাজ করা। এতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতার একটি কার্যকর সমন্বয় হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলে কোচ নির্বাচনে এমন একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে। সিদ্ধান্ত যাই হোক, সেটি হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, এমনই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে দেখার বিষয় বাফুফে শেষ পর্যন্ত কোন পথে হাঁটছে, সেই সিদ্ধান্ত দেশের ফুটবলকে কতটা এগিয়ে নিতে পারছে।